হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ স্পেশাল। তার কারণ কি সেটা তোমরা দেখলেই বুঝবে। কথা বল। দাদু। আরে ভ্যা দাদু। আর এটা হচ্ছে ভ্যা দিদি। থ্যাংক ইউ বল। গান করছিল, অর্ধেক গান করে শেষ। থ্যাংক ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Priyadarshini, happy birthday to you. May God bless you, may God bless you, may God bless you. Happy birthday to you, happy birthday. Thank you. Happy birthday Priyadarshini. Happy birthday. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বসো বসো বসো। গালটা দেখি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। শিখুটেছো। তো ভিডিওর প্রথমে তোমরা তো দেখতেই পারলে যে আজকে হচ্ছে আমার মেয়ের হ্যাপি বার্থডে, মানে মেরি ক্রিসমাস আর হ্যাপি বার্থডে আজকে একই দিনে দুটো। আর ওর জন্মদিন হচ্ছে 25শে ডিসেম্বর। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওর ফার্স্ট শেয়ার করলাম। তো তারপরে দেখো ওকে রেডি শেডি করে না একটুখানি একদম নতুন বাড়ির ছাদে দিয়ে আসলাম ওর বাবার কাছে, যেহেতু ওর বাবা ওই ছাদে রয়েছে, ব্যায়াম করছে। তো ওকে একটুখানি দিয়ে এসে আমি ঘরের কাজগুলোকে চটপট করে একটুখানি সেরে নেবো। তো সবার ফার্স্ট দেখো নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ কি বলো তো, একবার কাজ যদি স্টার্ট করে দিই তখন কিন্তু আর এইসব জিনিসগুলো করতে পারবো না। এই ফ্রেশ হওয়া বলো, নিজেও একটুখানি চুল টুল বাঁধা বলো, এইসব করতে পারবো না। তো ভাবলাম কাজ শুরু করার আগেই একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিই। তার কারণ কি বলো তো, এই আজকে আছে প্রচুর কাজ। তার কারণ অনেক জায়গায় যাওয়ারও আছে, তার মধ্যে মেয়ের জন্মদিন। রান্নাবান্নার বেশি কিছু হয়তো করিনি, কিন্তু যেটাই করেছি সেটাই করতে করতে আমার আজকে অনেকটা টাইম বেরিয়ে গেছে। আর সমস্ত কিছুটা কমপ্লিট করে উঠতে উঠতেও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো যাই হোক, সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, মানে ব্লগ হিসেবেই শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা না মানে আজকেই ভয়েস ওভার দিয়ে পোস্ট করে যাব। তার কারণ কি বলতো, এরপরে তো আর বাড়িতে থাকবো না, তো এরপরে তোমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শেয়ার করব। তো তার জন্য আজকের ভিডিওগুলো তোমাদের সঙ্গে পুরোগুলো সমস্তটা শেয়ার করে দিয়ে তারপরেই নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, এই যে আজকে না ভাবতেছি যেহেতু মেয়ের জন্মদিন, তো মানে কাল যেহেতু বেরিয়ে যাব, স্পেশাল বলতে তেমন কিচ্ছু করতে পারিনি। তো ভাবলাম এই ছোটোখাটো জিনিসগুলো দিয়েই আজকের দিনটা একটুখানি স্পেশাল করার চেষ্টা করি। আর আজকে দেখো এই যে নতুন একটা চাদর পাতবো, তো বেশ কয়েকদিন হয়ে গেছে এই চাদরটা পাতা হয়ে গেছে। তো ভাবলাম আজকের দিনেই এই চাদরটাকে পাল্টে দিই। আর আমি না এইভাবে বেডে কিন্তু দুটো করে চাদর পাতি। তার কারণ কি বলো তো, না হলে না যেহেতু এই ম্যাটটার ওপরে সিঙ্গেল চাদর পাতলে না চাদরটা সরে সরে যায়, তো তার জন্যই দুটো করে ডবল করে চাদর পাতি। আর আজকে এই ধরনের একটা চাদর পেতেছি রেডের ওপরে, তো একদমই নতুন চাদর। আর এটা আমার রাখিতে গিফট পাওয়া। তো প্রথমে না চাদরটা যখন পাচ্ছিলাম ভেবেছিলাম এই চাদরটা ছোট নাকি পুরোটা কভার হবে না। তো তারপরে দেখলাম যে না, চাদরটা একদম খাটের মাপে আর ঠিকঠাকই হয়েছে। কারণ কি বলো তো, গিফটে পাওয়া তো এবার সাইজ তো সবাই জানে না সমস্তটা, তো তাই ভাবেছিলাম যে যদি আবার ছোট হয় তাহলে আবার এটাকে চেঞ্জ করতে হবে। আর তারপরে দেখো এই যে দুটো করে মানে পিলোর সেট আর একটা হচ্ছে কোলবালিশের সেট, তো এটাই একদম পরিয়ে নিলাম। আর আমি দেখতে পাচ্ছ হাতে কীরকম করে ধরে কাজ করছি, তার কারণ কি বলো তো, আমার না মানে কি বলবো, বা হাতের এই রিং ফিঙ্গার যেটা, সেটা না প্রচণ্ড জোরে দুদিন আগে লেগেছে। তো তার কারণে না হাতটা বড্ড ব্যথা হয়ে রয়েছে। মানে কি বলো তো, আমি সম্পূর্ণটা ধরে না ঠিকঠাক করে কাজ করতে পারছি না। তো এইভাবে এই জন্য কাজ করতে হচ্ছে, মানে এখনও পর্যন্ত, মানে আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে মানে শুক্রবার, মানে আমার লেগেছে প্রায় 2 দিন হয়ে গেছে, এখনও হাতের আঙুলটা ঠিক হয়নি। তো যাই হোক, এভাবেই কাজ করতে হচ্ছে। আর এদিকে দেখো চাদর ঠাদর পাল্টে না, মানে যেগুলো ধোবো সেগুলোকে আমি আর আজকে ধোবো না, একদম বাইরের বালতিতে রেখে দিয়েছি। ওগুলো মাসিমণিকেই বলবো একটুখানি ধুয়ে দিতে। আর এদিকে এই যে সোফাটাও, মানে জামা কাপড় আজকে প্রায় নেই বললেই চলে।
তো এই যে ভালো করে ঝেড়ে সোফাটাকেও একদম সুন্দর করে টিপটপ করে রাখলাম, দিয়ে এরপরে মাসিমণিও চলে আসবে ঘর ঝাড় দিতে, তো তার জন্য কার্পেটটা একেবারে তুলে বাইরে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের মোটামুটি ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আর ওপরে যে ব্যাগটা দেখছো ফাঁকা, ওটার মধ্যে জাস্ট খাবার দাবার যাবে। তো এদিকে দেখো সমস্ত ঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরপরে তোমাদের সঙ্গে রান্নাবান্নার প্রিপারেশনটা একটুখানি শেয়ার করে দিই। মানে আমি যখন ঘরের কাজ করছিলাম তখন কিন্তু শাশুমা অলরেডি ভাত জল বসিয়েও দিয়েছে, আর এদিকে ডাল ভাজাও কমপ্লিট। আর এদিকে দেখো টিফিনও সমস্ত কিছু কমপ্লিট, কারণ আজকে না সকালবেলায় উঠতেও আমার অনেকটা লেট হয়ে গেছে। তো যখন উঠেছি তার মধ্যে দেখলাম যে রুটি আর মানে তরকারিটা কমপ্লিট, মানে ব্রেকফাস্ট প্রিপারেশনটা কমপ্লিট। এদিকে হচ্ছে পরোটা আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি। এই দিয়ে আজকে ঝটজলদি একদম সিম্পলভাবে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আর ওদিকে মেয়ে আর ওর বাবার সাথে গেছে একটুখানি ঘুরতে, মানে কয়েকটা জিনিস আনতে। মানে কি বলো তো, যেহেতু স্পেশাল তো কোনো কিছু করতে পারিনি, তবু মেয়ের জন্মদিন তো একটু তো অন্যরকম করতেই হয়, তো তার জন্য কয়েকটা জিনিস আনতে বলেছি, সেটাই গেছে আনতে। ওই যে আনতে নাম মানে করে গেছে, তারপরে পুরো জায়গা একদম সারা চুচুড়া চত্বর ঘুরে তারপরে চলে এসেছে। তো ভালোই হয়েছে, এই সুযোগে আমিও একটুখানি নিজের কাজগুলোকে এগিয়ে নিতে পেরেছি। তো এদিকে দেখো সকাল সকাল কেকও চলে এসেছে, সেটাকে কেটে একদম বক্সের মধ্যে ভরে রেডি করে রাখলাম। দিয়ে তারপরে এই যে বেশ কিছু কলা পাতা না মানে হাজব্যান্ড যাওয়ার আগে কেটে দিয়ে গেছিলো, তো সেটা দিয়েই আজকে হবে হচ্ছে মাছের একটা প্রিপারেশন। মানে এটা হচ্ছে আমার মেয়ের মোস্ট ডিমান্ডেড ডিশ, অনেক দিন ধরেই বলে রেখেছিল যে ও এই আইটেমটা খাবে। তো জন্মদিন আজকে, তো তাই জন্য ভাবলাম আজকের দিনই সেই আইটেমটা করে দিই। তো এদিকে দেখো বেশ কয়েকটা কলা পাতা কেটে না ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরপরে এই যে গরম জলের মধ্যে কেন একটুখানি ভালো করে ধুয়ে নেবো, কারণ কী বলো তো পাতা ঠাতা তো মানে জামস বা যদি কিছু থাকে তো সেটা তাহলে কেটে যাবে। আর এদিকে শাশুমা যখন পাতাগুলো ধুচ্ছিল, ওদিকে চালের জলটাও গরম হয়ে গেছিলো, তো আমিও সেটাকে আলাদাভাবে তুলে রাখলাম। দিয়ে এই করতে করতে মেয়ে দেখলাম দেখি দেখি যা এরা গিফট করে পড়ে পড়ে দেখো পড় 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 এই সাবাস কে বাবা কিনে দিল? বাবা দারুন। তো তারপর দেখো এই যে কেকটা কেটে রেখেছিলাম। এবার ওর ইচ্ছে ছিল যে এই কেকটা ও নিজে কাটবে, কারণ কি বলতো বার্থডে হিসেবে একটা কেক আনা হয়েছে, তো সেটা এখনও কাটা হয়নি, ওকে সন্ধেবেলায় দিয়ে কাটাবো। তো বলেছিল যে এই যে কেকটা ও সকালবেলায় নিজে কাটবে, বাট আমি ওই যে কেটে রেখেছি বলে ওর একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে একটুখানি কেক খেয়ে আবারও বেরিয়েছে ওর বাবার সাথে, মানে আজকে সারা দিন শুধু ঘুরেছে। আর এদিকে দেখো ও ঘুরেছে আর আমিও বেশ অনেকটাই সময় পেয়েছি, তো তার জন্য দেখো রান্নাঘরে আবার চলে এসেছি। দিয়ে আজকে করবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি। বাট কী বলো তো, পাতুরির যেরকম পিস হয় সেই পিসগুলো সেরকমভাবে কাটা ছিল না। আগের দিনই মাছটা আনা হয়েছিল, তো তার মধ্যে থেকে এই 3 পিসের মতন রেখে দেওয়া হয়েছিল ওকে করে দেওয়ার জন্য। তো তার জন্যই এই যে দেখো সমস্ত মশলা টশলা একদম শাশুমা করে রেডি করে দিয়েছে। এবার আমি শুধু এই যে পাতার মধ্যে দিয়ে একটুখানি মোড়াবো, মুড়িয়ে সেটাকে জাস্ট ভাজবো। মানে এর মধ্যে হচ্ছে সর্ষে, পোস্ত, লঙ্কা বাটা রয়েছে, দিয়ে এই যে পিসগুলো তো আর পাতুরির মতন হয়নি, এরকমই হয়েছে। তো এবার এক একটা পিস দিয়ে এবার আমি না এই প্রিপারেশনের কোনো কিচ্ছুই জানি না, মানে ওদিক দিয়ে শাশুমা বলে দিচ্ছে আর আমি সেইভাবেই করছি। আর এদিকে যেহেতু হাতটা ব্যথা তো মানে এক হাতে না মানে ধরে সেরকমভাবে করতেও পারছি না। তো এই যে শাশুমা এবার গিটটাও বেঁধে দিল, মানে তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, মানে আমরা না দুজনে কিন্তু সংসারে এরকমভাবে মিলেমিশে হাতে হাত লাগিয়ে কাজ করি। তো মানে এই জিনিসটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আবার অনেকের ক্ষেত্রে দেখিনি, বাট আমাদের মধ্যে কিন্তু এই যে কাজ কর্ম বলো বা অন্য যে কোনো জিনিসই বলো না কেন, কোনো কিছু নিয়েই কিন্তু কখনো কোনো প্রবলেম হয়নি। আমরা কিন্তু দুজনে এভাবে অ্যাডজাস্ট করে চলি। আর এদিকে আমি যখন মাছের প্রিপারেশনটা করছিলাম না, এদিকে কিন্তু অনেক বেলা হয়ে গেছিলো, মানে এই মাছের প্রিপারেশনটা করতে করতেই আমার অর্ধেকটা টাইম বেরিয়ে গেছিলো। তো এই প্রিপারেশনটা রেডি করে তারপরে না আমি একটুখানি বেরোনোর দরকার ছিল, তো গেছিলাম একটা কাজে, বাট কাজ নয়, তো যার জন্য গেছিলাম সেটাই আমি করে উঠতে পারিনি। তো দেখো এইভাবে সমস্ত মানে পাতুরিগুলো, সমস্ত বলতে আমরা 3টেই করেছি, একটা হাজব্যান্ডের জন্য আর 2টো মেয়ের জন্য। তো যাই হোক এই পাতা মোড়ানোটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে। তো এরপরে দেখো সমস্ত পাতুরিগুলো রেডি করে একদম চাটুতে দিয়েও দিয়েছি, এরকমভাবে একটুখানি তেল দিয়ে সেটাকে হালকা গরম করে তারপর পাতুরিগুলো এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা কিন্তু একদম কম করে দিয়েছি।
আর এদিকে হাজব্যান্ডকে জাস্ট প্লেটটা দিয়ে আমি আবারও চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে, কারণ খেতে আজকে পুরোপুরি নিজের হাতে দিতেও পারিনি। আর এদিকে দেখো প্রিপারেশন মোটামুটি এরকম চলছে, এদিকে পাতুরি আর এদিকে ভাত। তো তারপরে দেখো রান্নার প্রিপারেশন শেয়ার করে দিয়ে আমিও একটু চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা 3 জনে। তো যাব হচ্ছে এখানে একটা বহু পুরনো মন্দির আছে, জন্মদিনে প্রতিবার আমরা এই মন্দিরটায় আমার মেয়েকে নিয়ে আসি, কিন্তু এসে দেখছি এখানে মন্দির বন্ধ, কারণ মন্দিরের কাজ হচ্ছে, নতুন করে মন্দিরটা আবার করা হচ্ছে। আর জানলা দিয়ে যে ওই যে মেয়ে নমস্কার করছিল ওখানেও ঠাকুরটা রাখা হয়েছিল, বাট ওখানেও দেখলাম বন্ধ, মানে সকাল সকাল পুজো হয়ে পুরোহিত মন্দির বন্ধ করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, মানে যেটা নিয়ে এসেছিলাম সেটা আর করে উঠতে পারিনি। তো তারপরে এখান থেকে চলে গেছিলাম সোজা একজনের বাড়ি। তো এখানে বার্থডে উইশ হচ্ছে দেখো। তারপরে চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। বললাম না আজকে শুধু টুকটাক টুকটাক করে ঘোরাই হয়ে গেছে, ওরা ওদিকে রান্নার প্রিপারেশনও মোটামুটি শাশুমার হাতে হ্যান্ডেল করেছি কিছুটা করে দিয়ে, আর এদিকে মার কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার দাদুরও কাজ, মানে হচ্ছে আমার মেয়ের জন্মদিন আবার প্লাস আমার দাদুরও কাজ। তো তারপরে দেখো এই ঘুরে টুরে এতগুলো জিনিস নিয়ে আমার আঙুলের মধ্যে জুতো, তারপরে এর মধ্যে দুটো ট্রে, হেলমেট, আর আরেকজনকে দেখো, ওই দেখো আসার রাস্তাটা দেখো, ওকে অবস্থাটা দেখো। তো চলো দেখো, এই যে এতগুলো জিনিস একটা আঙুলের মধ্যে নিয়েছি, কারণ আমার একটা হাত আঙুল খুব ব্যথা। আয় চলে আয়। চোখ মুখের অবস্থা দেখেছো? তখন স্নান করবো, ওকে স্নান করাবো, সমস্ত কিছু বাকি। চল চল, পড়ে না যাস। এগুলো কে ধরবে? কে ধরবে এগুলো? এনে টেক ইট ডগি, সাইড প্লিজ। ডগি, প্রিয়দর্শিনীর আজকে হ্যাপি বার্থডে, উইশ করে দে। ডগি দাঁড়িয়ে আছে। হ্যাঁ। তো তারপর দেখো এই যে 3টে ট্রে তোমাদের সঙ্গে শেয়ার করছি, মার কাছে গেছিলাম, তো মা এই 3টে ট্রে আমার জন্য কিনে রেখেছিল। তো 3টে প্রিন্ট 3 রকম, তো তোমাদের সঙ্গে তাই এক ঝলক একটুখানি শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, মানে সব কিছুই তো শেয়ার করি, তাই ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত ব্যাগপত্র গুছানো রেডি, খাবার দাবার ভরা হবে, জাস্ট ওই ট্রলিটাই ভর্তি হয়েছে। তো সমস্ত ব্যাগপত্র মোটামুটি গোছানো কমপ্লিট, দিকে খাট গোছানো কমপ্লিট। আর ওই দেখো আরেকজন কী করছে, আর এদিকে ঘড়িতে বাজে 1:30টারও বেশি। এখন আমি স্নান করব, পুজো করব, ওকে স্নান করাবো, সমস্তটা বাকি আছে। তো চলো চটপট করে কাজগুলোকে কমপ্লিট করি। তো তারপরে দেখো এই যে মানে মার কাছ থেকে এসেই জলদি ঘরটাকে একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ দেখছি প্রচণ্ড বালি বালি লাগছে। তো এসে তারপরে ঘর ফট ঝাড় দিয়ে মেয়েকে স্নান করিয়ে একটা নতুন জামা আজকে জন্মদিনের জন্য সকালবেলায় পরিয়ে দিয়েছি, আর তার সাথে ম্যাচিং করে এই হেয়ার ব্যান্ডটাও দেখলাম ম্যাচ হয়ে গেছে। তো দেখো তো ড্রেসটা কেমন লাগছে। তো তারপরে এই যে বেশ কতগুলো বেলুন রয়েছে, তো ভেবেছি এগুলোকে দুপুরবেলায় বসে কারুকার্য করব। আর এদিকে দেখো স্নান টান করে নিয়েছি নিজেও, নিয়ে এই যে মেয়ে আর আমি চলে এসেছি সোজা পুজোর ঘরে। আর আজকে বলেছি তুমি নিজের হাতে পুজো করবে। আর তার মধ্যে কি বলো তো, একেতেই পড়েছে জন্মদিন, তার উপরে বৃহস্পতিবার, মানে বুঝতেই পারো যে পুজো কতটা চাপ থাকে, মানে প্রচণ্ড দেরি হয়েছে আজকে সমস্ত কিছু নিয়ে। আর তার মধ্যে নতুন একটা আইটেমও করেছি, কোনোদিনও করিও নি, তো সেটা করতে করতেই আরও লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন যখন পুজো দিচ্ছি ঘড়িতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো এরপরে এই যে লক্ষ্মীবারের মতন, মানে কি বলবো বলো তো, এবারে আজকে আর লক্ষ্মী ঠাকুরকে না স্নান করাতে পারিনি, ওই মুছিয়ে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, মানে একটাই যেহেতু সোয়েটার রয়েছে, ওরকম সোয়েটার আমার নেই, আর কয়েকটা বানাতে হবে, তো তার জন্য না মানে এখন আর ইদানিং স্নানটা করাতে পারছি না। আর এদিকে দেখো এই যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে মা লক্ষ্মীর ঘরটাও রেডি করে দিলাম। তো
তারপরে দেখো এই যে আজকে নিজের হাতে মালা পরিয়ে দিচ্ছে আমার মেয়ে গোপালকে। মানে কি বলো তো, আমার কাছে জন্মদিন মানেই যে প্রতি জন্মদিনে হিউজ কিছু করতে হবে, হেভি আয়োজন করতে হবে, তার মধ্যে দিয়ে দিনটাকে স্পেশাল করতে হবে সেটা নয়। আমার কাছে কি বলো তো, এইসব ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই আমি কিন্তু মানে দিনটাকে স্পেশাল করার চেষ্টা করি আর করেও থাকি। আমার বিশেষত এই সব জিনিসগুলো ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো নিজের হাতে পুজো করছে, আর এদিকে দেখো পুরো পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বিকেলেও তো কিছু আইটেম আছে সেগুলোও শেয়ার করবো বলে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো পুজোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর এদিকে তারপরে দেখো এই যে সোজা চলে এসেছি খাবার টেবিলে, আর টেবিলটাকে আজকে নিজের মতন করে যতটুকু সম্ভব ততটুকুই সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর ও কিন্তু খেয়েও ওর ভীষণ ভালো লেগেছে। মানে হিউজ কিছু করতে পারিনি, তার কারণ কী বলতো, হাতে সময় এমনিই কম, আর আগের দিনও ভেবে রাখিনি যে এত কিছু করব, তো তাই চটজলদি ভেবেছি আর জিনিসগুলো করেছি বলে এতটুকুই আয়োজন করে উঠতে পেরেছি। তো কেমন লাগছে বারবার করে অবশ্যই জানিও তোমরা, আর পারলে ওকে একটা প্লিজ বার্থডেতে উইশ করো সকলে মিলে। আর আজকে নিজের হাতে, মানে সকাল থেকেই বলে যাচ্ছে আজকে নিজের হাতে খাবে, তো তাই জন্য আজকে সমস্ত কিছু বেড়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর আজকে পুরোটা কিন্তু নিজের হাতে খেয়েছে। আর খেয়ে প্রতিটা আইটেমই কিন্তু ওর ভীষণ ভালো লেগেছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, বাড়ির সকলেরই খেতে খেতে আজকে প্রায় 3:45 বেজে গেছে। তো তারপরে এই যে বেলুন ফোলাতে বসেছি আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড, 3 জনে মিলে। মানে খুব বেশি বেলুন নয়, বাট বেলুনগুলো 3 জনে মিলেই ফুলিয়েছি। আর তাহারই কিছু ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করে রেখেছি। মোটমাট এই যে এত কটা বেলুন ফুলিয়েছে, আর যার জন্মদিন সেও কিন্তু পুরো মানে বেলুনগুলো সব কটা বেলুন কিন্তু দায়িত্ব নিয়ে নিয়ে ফুলিয়েছে। আর আজকে জন্মদিন উপলক্ষে আমার মেয়েকে পরাবো হচ্ছে এই একটা ড্রেস। তো ড্রেসটা কেমন লাগছে আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই পারলে কমেন্ট করে জানিও। তো মোটামুটি দেখো এখন এই যে বেলুন ফোলানো রেডি, আর ডেকোরেশনটা একদম ইজি সিম্পলভাবে, কিচ্ছু করিনি, জাস্ট একটুখানি সাজিয়েছি। আর এদিকে এই যে লাইটটা একটুখানি ডিস্টার্ব করছিলো বলে আমি একটু চেক করে দেখে নিলাম। তো মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, কিছুই ডেকোরেশন করিনি, তবুও যেটুকুনি করলে নয় তো সেটুকুনি করেছি। আর এই যে জায়গাটাকে এরকমভাবে সাজিয়ে রেখেছি একদম নিজের মতন করে। আর কেকটা হচ্ছে এইটা, তো কেকের একটা শর্ট ভিডিও করে রেখেছি, সেটা পরে তোমাদের সাথে দেখো। তো মেয়েকে এইভাবে রেডি করেছি, কেমন লাগছে। এত বড় কেকটা তুমি এনেছিলে? এটাই তো সারপ্রাইজ। তুই ঠিক করে একটু বসো, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়দর্শিনী, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো এত কিছুর মধ্যেও যে আমি এইটুখানি করতে পেরেছি, মানে এটাই আমি মানে নিজেকে মানে এত ভালো লাগছে, মানে কি বলবো। কাল যেহেতু বেরোনো আছে, আমি ভেবেছিলাম যে নর্মালভাবেই দিনটাকে হয়তো কাটাতে হবে, বাট মানে কি বলবো, হয় না যে অনেক সময় হয় যে অনেক কিছু প্ল্যান করেও সেটাকে সাকসেস করা হয় না, বাট আমি কিন্তু এত কিছু করব কোনো আগের দিন কোনো প্ল্যান ছিল না, বাট তবু হয়ে গেল, এটাই হচ্ছে কপাল। তো যাই হোক পুরোটাই মিটেছে, বেশ ভালোভাবেই মিটেছে, আর খুব ভালোও হয়েছে। আমরা সকলে এই দিনটাকে একদম আনন্দ সহকারে কাটিয়েছি, আর আমার মেয়েরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই যে এরকম যে করতে পারবো আমি সত্যি কথা বলতে ভাবিও নি। আর এই যে এখন তো মানে এই জিনিসটা করতে পেরে, আর এই যে যখন আমি ভয়েস ওভার করছি ও যে দেখছে এই জিনিসটা, ওর যে কী আনন্দ হচ্ছে মানে কি বলবো। তো যাই হোক কেক কাটিং করে সবাইকে একটু একটু করে কেক কাটা হয়েছে, বাট ওর একটা ডিমান্ড ছিল যে আজকের জন্মদিনে অন্য কেউ আর আদার্স আসবে না, বাট সেটা সম্ভব হয়নি। বার্থডেটা একদমই নিজেদের মধ্যে কেউ আসেনি, এই নিজেদের 4 জনের মধ্যেই সেলিব্রেট করেছি এইভাবে ছোটোখাটো একটা মিনি সেলিব্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম ঘুরতে যাওয়ার আগে। এতটুকু যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক 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 পাওয়া। তো তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখানে বেশ কিছু ফটোশ্যুট করেছি, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, বাট ভেবেছি আজকের মধ্যেই সমস্তটা শেয়ার করব। তো যাই হোক দেখি কতটা দূর করে উঠতে পারি, কারণ কী বলো তো যেহেতু বেরোনো আছে, তো তার আগের দিনও প্রচুর কাজ থাকে, লাস্ট মিনিট গোছগাছও থাকে, তো সেগুলো কমপ্লিট করে উঠে কত দূর কি শেয়ার করতে পারবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তবে শেয়ার তো অবশ্যই করব, তবে হয়তো একটু দেরি হবে। তো যাই হোক তারপরে এই যে এই একটা গিফট
ওর জন্য রাখা হয়েছিল, বাট সেটা ও কিছুই জানে না, তো সেটাই একদম সারপ্রাইজ হিসেবে দেওয়া হয়েছিল। বাট এই জিনিসটা কিন্তু ওর ভীষণ পছন্দের ছিল, তো তাই ওর জন্য অনেক দিন আগে এটাকে কিনে না বাড়িতে একদম গিফট হিসেবে প্যাক করে রেডি করে রেখেছিলাম। বাট ও তার কিচ্ছু জানে না, সেটাকে সারপ্রাইজ হিসেবে দেবো বলেই আমি আগে থেকে ওকে কিছু জানাইনি। আর গিফটটা পেয়ে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর এটা হচ্ছে কী গিফট বলো তো, এটা হচ্ছে টেন্ট, মানে হচ্ছে সেই বড় হাউসগুলো থাকে, তো অনেক দিন ধরে এটা ওর একটা ডিম্যান্ড ছিল, তো সেটাই আজকে ফুলফিল করা হলো। তো এটাই হচ্ছে মানে কি বলবো বলো তো, এটাই হচ্ছে ও যে এতটা আনন্দ পেয়েছে এই জিনিসটা পেয়ে, সেটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তো তারপরে দেখো সেলিব্রেশন করে জলদি আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি হয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে আজকে দেখো যে কী মারাত্মক পরিমাণে ভিড়, মানে এত ভিড় হবে বুঝতে পারিনি। এই দেখো না, যখন আরও ভেতর দিকে যাচ্ছে তত যেন আরও বেশি ভিড় বাড়ছে। তো এইদিকে যখন মানে আমরা পৌঁছেছি তখন প্রায় ঘড়িতে 9টার কাছাকাছি বেজে গেছিলো, বাট চার্চ পুরো বন্ধ হয়ে গেছিলো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটুখানি যে এই এত ভিড় ছিল না, মানে কি বলবো, এখানে গাড়ি অ্যালাউ করেনি, গাড়ি আমাদের অনেকটা দূরে পার্ক করে রেখে তারপরে হাঁটা পথে এখানে আসতে হয়েছে। কিন্তু আর কি বলো তো, চারি সাইডে প্রচুর দোকান বসেছে, প্রচুর খেলনার দোকান, তারপরে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ওই ট্রাম্পোলিন, হেলিকপ্টার যাগুলো থাকে সেগুলো। তো এগুলো তো দেখে মেয়ে প্রথমে একটুখানি বায়নাই করছিল, বাট এগুলো একটাতেও আর চড়ানো হয়নি। তো এখানে বেশ কিছুক্ষণ ধরে সময় কাটানোর পরে একটা পকোড়ার দোকানে গিয়ে পকোড়া টকোড়া খেয়ে তারপরে সোজা চলে এসেছিলাম বাড়ি। তার কারণ কি বলো তো, আজকে না বাইরে প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা। আর যেহেতু পরের দিন বেরোনো আছে, তো মানে ভয়ও লাগছিল যে কোনো কারণে না আবার ঠান্ডা ফান্ডা লেগে যায়। তো তার জন্য এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, বেশ মানে ওই আধ ঘন্টা থেকে 15 ঘন্টার মতন একটুখানি ওই ভিড়ের ঠেলা খেতে খেতেই যেইটুখানি টাইম গেছে তো কাটিয়ে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি। আর এদিকে দেখো এসে সান্টাক্লজের সঙ্গে দেখাও হয়ে গেছে, তো এখানে বেশ কিছুক্ষণ ধরে সান্টাক্লজের সঙ্গে গল্প করে তারপরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চলো।